তুমি যখন জন্মালে, তুমি হাসলে, তুমি কাঁদলে, আদর পেলে, কিন্তু একটা মানুষ কাঁদেনি। সে হাসি মুখে সবার পিছনে দাঁড়িয়ে দেখছিল তোমার সেই মুখের হাসি। সেই মানুষটা তোমার বাবা। আসসালামু আলাইকুম। লাইভ প্লে স্টুডিওতে আপনাদের স্বাগতম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাবারা হয়তো মায়ের মতো সারাক্ষণ জড়িয়ে ধরে না, কিন্তু তোমার সামনে বসে গল্পও বলে না। তবু সে মানুষটা গল্পের নায়ক ছিল সব সময়। বাবা মানে হলো সেই মানুষ যিনি নিজের স্বপ্ন মাটির চাপা দিয়ে তোমার স্বপ্ন বানান, নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তোমার ভবিষ্যতের ভিত শক্ত করে দেন। সে কখনো ভালোবাসি বলে না, কিন্তু সারাদিন পর খালি হাতে ফিরলে তোমার মন খারাপ হবে বলে রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করে, আজ কিছু না নিয়েই ফিরে যাই, নাকি কিছু একটা নিই। বাবা হচ্ছে সেই মানুষ যিনি নিজের পছন্দের কাপড়টাও না কিনে তোমার স্কুলের ফি পরিশোধ করেন। যখন তোমার নতুন ফোন দরকার হয়, তুমি বুঝতেই পারো না তোমার বাবা তার মাসের ওষুধটা বাদ দিয়েছেন, কারণ তোমার মুখের হাসিটাই তার জীবনের সবচেয়ে বড় পাওনা। তুমি হয়তো আজ সফল, স্বাধীন, প্রতিষ্ঠিত, কিন্তু একবার পেছনে তাকাও। তুমি দাঁড়িয়ে আছো যে মাটির ওপর, সেই মাটি বানিয়েছেন একজন নিঃশব্দ যোদ্ধা, যিনি তোমার বাবা। বাবা মানে একটা ছায়া, যে ছায়া না থাকলে রোদটা হঠাৎ অনেক বেশি গরম হয়ে ওঠে। বাবা মানে বটগাছ, যার শিকড় মাটির অনেক গভীরে, আর ডালপালা আমাদের আশ্রয় দেয়। আমরা যতই বড় হই, জীবনে যতই ব্যস্ততায় জড়িয়ে পড়ি, বাবারা ঠিক ততটাই চুপচাপ হয়ে যান। তারা আর কোনো কিছু চায় না, শুধু চায় তুমি যেন ভালো থাকো, তুমি যেন তার থেকেও বড় হও। এক সময় তুমি বুঝবে তোমার বাবা তোমার জীবনের একমাত্র পুরুষ, যে বিনিময়ে কিছু না চেয়ে তোমার জন্য সারা জীবন যুদ্ধ করে গেছে। কিন্তু যদি দেরি হয়ে যায়, যদি একদিন সেই নাম্বারে ফোন করে শোনে এই নাম্বারটি আর সচল নেই, তখন যতই কান্না করো, যতই বলতে চাও বাবা আর একবার ফিরে আসো, সে আর ফিরবে না। তখন শুধু পড়ে থাকবে একটা চেয়ার, সেই চেয়ারে তার গন্ধ। পড়ে থাকবে একটা পুরনো চশমা, একটা ধূসর পাঞ্জাবি, আর তোমার বুক ভরা আফসোস। তুমি হয়তো নিজের পরিবার নিয়ে ব্যস্ত হবে, নিজের সন্তান নিয়ে ভাববে। সন্তান যখন তোমাকে বাবা বলে ডাকবে, তখন তুমি বুঝবে বাবা হওয়াটা কতটা ত্যাগ, কতটা প্রেম, আর কতটা ভালোবাসার, এবং কতটা নিঃশব্দ কান্নার নাম। স্মরণ রেখো, তোমার বাবা হয়তো তার জীবনে অনেক কিছুই পায়নি, কিন্তু সে চাইতো তোমার জীবনে যেন কোনো অভাব না থাকে। তাই বাবাকে নিয়ে অহংকার করো। যখন বন্ধু বান্ধবের মাঝে বসে থেকে বলো আমার বাবা আমার জীবনের আসল হিরো, তিনি তখন নীরব ছিলেন, কিন্তু তার ছায়া ছাড়া আমি কিছুই নই। তুমি যখন ছোট ছিলে, বাবা হাত ধরে হাঁটতে শিখিয়েছিল। এখন সে বুড়ো হচ্ছে, এবার তুমি তার হাতটা ধরে রাখো, কারণ সেও একদিন তোমার হাতটা চুপচাপ খুঁজবে, কিছু না বলে। তাই আজই এই মুহূর্তে বাবাকে ফোন করো, অথবা কাছে থাকলে জড়িয়ে ধরো, সময় দাও, আর বলো আমি তোমাকে ভালোবাসি বাবা। আরও বলো বাবা তোমার ছায়ার নিচে আমি বেঁচে আছি, তুমি না থাকলে আমি কিছুই না। কাজ, ব্যস্ততা, সোশ্যাল মিডিয়া সব একপাশে রেখে এক কাপ চা নিয়ে বসো বাবার পাশে, আর শুধু বলো বাবা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সব কিছু। বাবা মানে বটগাছ, আর বটগাছ কেটে গেলে চারিদিক থেকে যত আলো পানি যতই আসুক, তবুও তোমার জীবনে ছায়া আর পাওয়া যায় না। তোমার জীবনে বাবা আছেন, তোমার ছায়া এখনো আছে। তাই যতদিন আছেন ততদিন তার ছায়ায় দাঁড়াও, ভালোবাসো, সময় দাও, কারণ একদিন সব থাকবে, শুধু থাকবে না এই বাবা নামক মানুষটা। তো যারা বাবাকে ভালোবাসো, তারা আমার এই ভিডিও নিচে অবশ্যই ভালোবাসি বাবা এই কথাটা কমেন্ট করবা, এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে
তারাও তাদের বাবাকে ভালোবাসি কথাটা বলতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।